সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের আজকে আমরা তৃতীয় অধ্যায়ের তৃতীয় নাম্বার ক্লাসে আছি। তো তৃতীয় নাম্বার ক্লাসে আপনারা জানেন আমরা তথ্য সংস্কৃতি সম্পর্কে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় নম্বর ক্লাসে যে তথ্য সংস্কৃতি আছে সেটা নিয়ে আলোচনা করব। তবে এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে এইটা পরীক্ষার জন্য সম্পূর্ণটা গুরুত্বপূর্ণ নয়। এখান থেকে জাস্ট আমি দাগিয়ে দেবো যে অংশগুলো, সেই অংশটুকু পড়লে আপনাদের জন্য যথেষ্ট, এর বাইরে পড়ার প্রয়োজন হবে না। তো দেখেন এখানে মূলত বলা হয়েছে হানগুগে অর্থাৎ কোরিয়ার থোসি। থোসি শব্দ অর্থ হচ্ছে শহর, অর্থাৎ কোরিয়ার যে শহর সেই শহরগুলো সম্পর্কে মূলত এখানে বেশ কিছু তথ্য তারা দিয়েছে। তো আমরা দেখব যে এখানে তারা কি কি ধরনের তথ্য দিয়েছে। তবে আমরা সম্পূর্ণ অংশ পড়ব না, এখান থেকে শুধুমাত্র যেটুকু অংশ দরকার বা পড়া দরকার একটু, সেইটুকু অংশ আমি আপনাদের দাগিয়ে দিব এবং সেইটুকু পড়ানোর চেষ্টা করব। তো প্রথমে দেখেন বলছে হানগুগেনুন অর্থাৎ কোরিয়াতে, হানগুগেনুন কোরিয়াতে হানগ্যাউই একটা, হান মানে এক, এই গ্যা শব্দের অর্থ হচ্ছে টা, একটা। তাহলে বোঝাচ্ছে কি যে কোরিয়াতে একটা থুকবিয়লসি বিশেষ শহর, কোরিয়াতে একটা বিশেষ শহর সোউল, যেটাকে আমরা সিউল বলে থাকি, ওয়া এবং কোরিয়াতে একটি বিশেষ শহর সিউল এবং হানগ্যাউই একটা, বলছে থুকবিয়ল জাতশিসি, থুকবিয়ল জাতশিসি, যার অর্থ হচ্ছে একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহর, একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহর, সেটা হচ্ছে সেজং। তাহলে আমরা দেখলাম কোরিয়ার একটা বিশেষ শহর হচ্ছে সিউল এবং আরেকটা বিশেষ স্বায়ত্তশাসিত শহর আছে যেটা সেজং। বলছে ইয়সদ গ্যাউই ছয়টা, বলছে ছয়টা খোয়াং ইয়কসি, খোয়াং ইয়কসি অর্থাৎ বোঝাচ্ছে যে ছয়টি মেট্রোপলিটন শহর আছে, যার মধ্যে ইনচন একটা, দেজন একটা, বুসান একটা, উলসান একটা, দেগু একটা আর খোয়াংজু একটা, এই টোটালি ছয়টা মেট্রোপলিটন শহর। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস বুঝলাম একটু খেয়াল করেন। একটি বিশেষ শহর দেখলাম, একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহর দেখলাম এবং ছয়টি মেট্রোপলিটন শহর দেখলাম। তাহলে একটি বিশেষ শহর সেটা হচ্ছে মূলত সিউল, যেটা কোরিয়ার রাজধানী। আরেকটা দেখলাম বিশেষ স্বায়ত্তশাসিত শহর যেটা সেজং। এছাড়াও মেট্রোপলিটন শহর আছে টোটালি ছয়টা, এগুলো আমরা দেখলাম। বলছে এই ইসুমনিদা আছে। তারপরে কি বলছে একটু খেয়াল করেন, এখানে বলছে সৌরুন অর্থাৎ সিউল হানগুগেস কোরিয়ার, অর্থাৎ সিউল হচ্ছে কোরিয়ার খাজাং সবচাইতে, খুন, খুন শব্দের অর্থ বড়, থোসির অর্থাৎ শহর। তাহলে এখানে সিউল হচ্ছে কোরিয়ার সবচাইতে বড় শহর। বলছে ঝংসি, এই ঝংসি শব্দের অর্থ মূলত বোঝায় রাজনীতি, খিয়ংজি অর্থনীতি, মুনহাই অর্থাৎ সংস্কৃতি। তাহলে রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতির, বলছে ঝুংসিম জি ইমনিদা অর্থাৎ কেন্দ্রবিন্দু। তাহলে বলা যায় যে আসলে কোরিয়া যে কোরিয়ার রাজধানী যে সিউল, এই সিউলটা হচ্ছে বলতে পারেন রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতি একটা কেন্দ্রবিন্দু, এই বিষয়টা বলছে। তো এইটুকু আমরা প্রথমে প্যারা থেকে পড়বো এবং শেষে গিয়ে দেখেন ইনছনুন অর্থাৎ ইনছন, এই ইনছনুন বলছে দেহান মিনগুক, এই দেহান মিনগুকে উচ্চারণ করবেন, এখানে যেহেতু একার আছে এটার উচ্চারণ এ হবে। তো এখানে বলা হয়েছে ইনছনুন, ইনছনুন শব্দের অর্থ আছে ইনছন, এটা মূলত বলতে পারেন একটা জায়গা। সেটা বলছে দেহানমিনগুক অর্থাৎ দক্ষিণ কোরিয়া, দেহানমুগে অর্থাৎ দক্ষিণ কোরিয়ার, বলছে খোয়ানমুনুরস, খোয়ানমুনুরস, এটার অর্থ মূলত প্রবেশদ্বার বলতে পারেন। ঠিক আছে, তাহলে ইনচন হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার। তাহলে এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য যে ইনচনটা দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার। তাহলে প্রশ্ন আসতে পারে দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার কোনটা, সেক্ষেত্রে কোনটা হবে, ইনচন হবে। ঠিক আছে, তারপরে কি বলছে ইনচন গুকজে খোয়াং, বলছে খংহাঙ্গো, খংহাং মানে বিমানবন্দর। তাহলে ইনচন খুকজে বলতে পারেন, এখানে গুকজে উচ্চারণ হবে মাঝে আছে, তাই ইনচন গুকজে খংহাঙ্গোয়া, এই খংহাং মানে বিমানবন্দর আর ইনচন মানে ইনচনে, খুকজে মানে আন্তর্জাতিক। তাহলে ইনচনে আন্তর্জাতিক বিমানবন্দর গোয়া এবং ইনচন হাং ই, ইনচন হাং ই,
এবং ইনচন বলছে উইচি হ্যাঁ, অর্থাৎ ইনচন বন্দর উইচি হ্যাঁ সুমিদা মানে অবস্থান আছে, ইনচনে অবস্থান আছে। তাহলে কি কি আছে ইনচনে? আন্তর্জাতিক বিমানবন্দর আছে আর কি, এইটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার হচ্ছে ইনচন এবং ইনচনে আন্তর্জাতিক বিমানবন্দর আছে। তাহলে প্রথম প্যারা থেকে আমরা যেটুকু জানলাম যে কোরিয়াতে মূলত একটা বিশেষ শহর আছে, সেটা হচ্ছে সিউল, এবং একটি মেট্রোপলিটন শহর আছে, সেটা হচ্ছে সেজং, এবং 6টি বিশেষ স্বায়ত্তশাসিত, যেটাকে বলা হয় 6টি মেট্রোপলিটন, আর বিশেষ স্বায়ত্তশাসিত হবে একটা, সেটা হচ্ছে সেজং। সেজংটা হচ্ছে বিশেষ স্বায়ত্তশাসিত, আর মেট্রোপলিটন শহর হবে 6টা। ঠিক আছে, এছাড়াও বলা হয়েছে আসলে সিউল হচ্ছে কোরিয়ার সবচাইতে বড় বলতে পারেন শহর, এবং এটা হচ্ছে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু বলতে পারেন। এছাড়াও বলা হয়েছে কোরিয়ার যে প্রবেশদ্বার দক্ষিণ কোরিয়া সেটা হচ্ছে ইনচন। ইনচনে আরো কি আছে? আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এটা বলছে। এবার আমরা দ্বিতীয় নম্বর প্যারা থেকে যে অংশটুকু পড়বো, প্রথমে বলা হয়েছে বুসানুন, অর্থাৎ বুসান হানগুগে স কোরিয়ার দু, অর্থাৎ দ্বিতীয় কি বলছে, বনচেরো দ্বিতীয়তম বলতে পারেন। অর্থাৎ বুসান হচ্ছে কোরিয়ার দ্বিতীয়তম, খুনথোশিরো দ্বিতীয়তম বড় শহর। তাহলে বুসান হচ্ছে কোরিয়ার দ্বিতীয়তম বড় শহর, আর 1 নম্বর বড় শহর কি ছিল? 1 নম্বর ছিল হচ্ছে সিউল। এরপরে বলা আছে সে গিয়ে জগিন, এটার অর্থ হচ্ছে বিশ্ব, যেটাকে বলে বলছে কিউমোউই, অর্থাৎ বিশ্ব মানের বলতে পারেন। এইটু পুরাটুকু পড়বেন যে সে গিয়ে জগিন কিউমোউই অর্থাৎ বিশ্বমানের, বুসান হাঙ্গি অর্থাৎ বিশ্বমানের বলতে পারেন যে এই বুসান যে জায়গাটা, সেখানে একটা বিশ্বমানের কি আছে? বুসান বন্দর আছে। হাং এই বুসানহাং শব্দের অর্থ বুসান বন্দর। ইসুমিয়ন আহ থাকায় বা আছে, আরুমদাউন অর্থাৎ মনোমুগ্ধকর, হ্যাবিয়নি সমুদ্র সৈকত, থাকায়, মানুন বেশি, খোয়ানগংগ্যাক দূরি অর্থাৎ পর্যটকরা, খোয়ানগংগ্যাক শব্দের অর্থ পর্যটক, আর দুল দ্বারা সেটাকে বহু বচন করে, খোয়ানগংগ্যাক দূরি অর্থাৎ পর্যটকরা, ফাংমুন হামনিদা অর্থাৎ কি করে? পরিদর্শন করে। তাহলে বিষয়টা এইরকম হলো। বুসান হচ্ছে কোরিয়ার দ্বিতীয়তম বড় একটা শহর, সেখানে মূলত বিশ্বমানের বন্দর আছে, এছাড়াও মনোমুগ্ধকর সমুদ্র সৈকত আছে, যার কারণে মূলত পর্যটকরা সেখানে পরিদর্শন করে। তাহলে এই তথ্যটুকু আমরা যদি জানি তাহলে আমাদের জন্য এনাফ। তাহলে আমরা কি বুঝলাম? কোরিয়াতে আসলে বিশেষ শহর আছে একটা, সেটা হচ্ছে সিউল, বিশেষ স্বায়ত্তশাসিত শহর আছে একটা, সেটা হচ্ছে সেজং, আর মেট্রোপলিটন শহর আছে 6টা। এছাড়াও বলা হয়েছে যে আসলে কোরিয়াতে বা কোরিয়া হচ্ছে কোরিয়ার সবচেয়ে বড় শহর হচ্ছে সিউল, আর সিউল হচ্ছে রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। আরেকটা কথা বলা হয়েছে, ইনচন হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার বলতে পারেন, এবং ইনচন আন্তর্জাতিক মানের বিমানবন্দর আছে। এরপরে বলছে বুসান হচ্ছে কোরিয়ার দ্বিতীয়তম বড় শহর। এই বুসানে কি আছে? বুসানে মূলত বিশ্বমানের আর কি বন্দর বলতে পারেন, বিশ্বমানের বন্দর আছে, এছাড়া আর কি আছে? সমুদ্র সৈকত আছে এই বুসানে। ঠিক আছে, আর তার সিউলে আছে হচ্ছে যে বিমানবন্দর, আর মূলত বুসানে আছে হচ্ছে সমুদ্র বন্দর, যেটাকে বলা হয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আজকে আমরা 3য় নম্বর অধ্যায়ের যে জঙ্গটা তথ্য সংস্কৃতিটা দেখলাম, এই তথ্য সংস্কৃতি থেকে শুধুমাত্র এই অংশটুকু পড়লে হবে, আর বাকি অংশ পড়ার দরকার নাই, বাকিগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না। তো আমরা যেহেতু এই ক্লাসে তথ্য সংস্কৃতি পুরোটা দরকার হয়নি, সেহেতু আমরা একই ক্লাসের মধ্যে প্রশ্ন সলভ করে দিব। তো দেখেন, এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি, এবং এই প্রশ্নগুলো অত্যন্ত সহজ প্রশ্ন। প্রথমে কি বলছে খেয়াল করে দেখেন। এখানে মনে হচ্ছে ইকি রিডিং অংশের প্রশ্ন আছে। থাউম পরবর্তী নেইঙ্গ বিষয়ের সাথে কোয়ানগে ইন্নুন অর্থাৎ সম্পর্কযুক্ত কুড়িমূল ছবি। পরবর্তী যে এই লেখাটা আছে বা বিষয়টা আছে, সেইটার সাথে আপনার কি করতে হবে? যে নিচে চারটা ছবি আছে, কোনটা মিল আছে, হ্যাঁ, সেটা খুরশিক্ষ বাছাই করতে হবে। তো এখানে বলছে উইজা এমনি দা চেয়ার। তাহলে চেয়ার, প্রথমে 1 নম্বর অপশনটাই চেয়ার, তাই আমরা এখানে কি করবো? 1 নম্বর অপশনটা উত্তর হিসাবে বাছাই করব। ঠিক আছে, এরপরে আসেন আমরা 2 নম্বর প্রশ্নে চলে গেলাম। সেখানে বলছে থাউম পরবর্তী থান ও অর্থাৎ শব্দের সাথে কোয়ান গিয়ে সম্পর্কযুক্ত ঘর্ষণ বিষয়টি মৌসুমিকা কি? পরবর্তী শব্দটা আছে হচ্ছে সোফা। সোফার দেখি কোনটা মিলে, একটা হচ্ছে খিয়া জল, যেটার অর্থ হচ্ছে ঋতু বলতে,
তো এই আসলে সোফার সাথে ঋতুর কোনো মিল নাই। নালসি মানে আবহাওয়া, এটারও মিল নাই। খাগু শব্দের অর্থ ফার্নিচার, তার মানে সোফা একটা ফার্নিচারের মধ্যে যায়, তাহলে উত্তর এটা হতে পারে। পরেরটা দেখি, সুইমি মানে শখ, না শখ হয় না, তাহলে আমরা বুঝে গেলাম সোফার উত্তর হবে খাগু। খাগু আসবাবপত্রের সাথে সোফার একটা মিল আছে। এবার আসেন, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে 3 নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছি। সেখানে বলছে থাউম জুং পরবর্তী মধ্যে, অর্থাৎ পরবর্তী যে 4টা অপশন আছে সেটার মধ্যে মিডজুল সিন, মিডজুল সিন মানে কি, আন্ডারলাইন কৃত ভুবনী অংশ, ভুবনী অংশ, আন্ডারলাইন কৃত অংশ মান্নুন, অর্থাৎ সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য পুরুষিক্ষ বাছাই করুন। অর্থাৎ বিষয়টা এইরকম বলছে, এই যে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, সেখানে কিছু আন্ডারলাইন কৃত অংশ আছে, সেখানে কি আছে, সেখানে কিছু আন্ডারলাইন কৃত অংশ আছে। এই আন্ডারলাইনকৃত অংশগুলো থেকে আমাদেরকে দেখতে হবে যে কোনটা সঠিক আছে, সেইটাই বাছাই করতে হবে। তো আসেন, প্রথমটা বলা হয়েছে ফাঙে কক্ষে ওজাঙ্গা, ওজাঙ্গা অপশনে, এখানে এই গা বসানো হয়েছে। তো আসলে দেখেন তো, এখানে বাচ্চিম থাকলে, আমি আপনাদেরকে বলেছিলাম বাচ্চিম থাকলে হয় ই, আর বাচ্চিম না থাকলে হয় গা। তাহলে যেহেতু বাচ্চিম আছে, এই যে এখানে ওজাঙ্গের বাচ্চিম থাকার কারণে এখানে গাটা সঠিক নেই, তার মানে এটা হবে না, ঠিক আছে। এরপরে 2 নম্বর অপশন হচ্ছে জনুন আমি নোংবু ই, এখানে নোংবু দেখেন বাচ্চিম নাই, কিন্তু এখানে ই বসায় রাখছে, যার কারণে এটা ভুল। তাহলে আমি আসলে এখানে গ্রামাটিক্যালি ভুলটা, আসলে এখানে গামারটা বসানোর মূল প্র্যাকটিস করার জন্য এটা আর কি কোশ্চেনটা দেওয়া হয়েছে। এটা মূলত গ্রামাটিক্যালি একটা কোশ্চেন, ঠিক আছে। 3 নম্বরে বলা হয়েছে যে দারা শিনুন, অর্থাৎ দারা সাহেব বলছে হোয়েসা এ, কোম্পানিতে স আছে, তাহলে দেখেন হোয়েসা মানে কোম্পানি, একটা স্থান, আর কোনো স্থানে কোনো ব্যক্তি কোনো কিছু থাকলে সেই স্থানের সাথে এ হয়। তাহলে দেখেন সেই অনুযায়ী হয়েছে কোম্পানি একটা স্থান, আর সেখানে দারা সাহেব মানে দারা একজন ব্যক্তি, তিনি আছেন, তার মানে আছে বোঝাতে এই গ্রামারটি এখানে সঠিকভাবে বসানো হয়েছে, তার মানে এটা উত্তর হবে। পরেরটা 4 নম্বরে দেখেন উত্তর হয় কিনা। এখানে বলছে ইউসুফুন, ইউসুফুনুন অর্থাৎ ইউসুফ সাহেব শিকদাঙে, শিকদাং মানে কি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে ভাবুল মগ ভাত খায়। এখানে কোথাও এরকমটা বোঝায়নি যে আসলে ইউসুফ সাহেব রেস্টুরেন্টে আছে, মূলত বোঝাচ্ছে তিনি ওখানে ভাত খাচ্ছেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মূলত আমরা 3 নম্বর অপশনটাকেই সঠিক উত্তর, অর্থাৎ সবচাইতে সঠিক উত্তর হিসেবে আমরা ধরে নিব। এরপর দেখেন 4 নম্বরে বলছে বিন খানে, অর্থাৎ শূন্যস্থানে থুরুগাল প্রবেশ করেন খাজাং সবচাইতে আলমাজুন সঠিক গসল, বিষয়টি খুরুশিপ বাছাই করে। তো এখানে দেখেন শূন্যস্থানে আমরা একটু পড়ার চেষ্টা করি। বলছে মরিগা, মরিগা নমু মাথার চুল খুব হিরয়, লম্বা হয়ে গেছে মানে বড় হয়ে গেছে। নেইল আগামীকাল মরিরুল, অর্থাৎ মাথার চুল ঝাড়ুর কাটতে, মাথার চুল কাটতে দেশ এ, এ দেশে খাল কয় যাব। তাহলে মাথার চুল কাটতে মানুষ কোথায় যায়? 1 নম্বর অপশন কফি শপে যায় না, যায় না। ফিয়নুইজম 24 ঘন্টা খোলা দোকান বা সুবিধার দোকান, সেখানেও যায় না। উচ্চাগুক পোস্ট অফিসেও যায় না। মিয়ংসিল সেলুন, অর্থাৎ সেলুনে যায়। তাহলে আমরা বলতে পারি মিয়ংসিরে খাল কয়, অর্থাৎ সেলুনে যাব। আশা করি উত্তরটা বোঝা গেছে। পরের কোশ্চেন চলে যাব। এই জায়গায় 5 নম্বর কোশ্চেনটা বোঝার আর কি অনেক বিষয় আছে। 5 নম্বর কোশ্চেনে বেশ কিছু তথ্য আছে। আসলে আমাদের এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি, মূলত সেই তথ্য সংস্কৃতি থেকে এই 5 নম্বর কোশ্চেনটা আর কি করা হয়েছে। তো আমি আপনাদের অলরেডি তথ্য সংস্কৃতি থেকে যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেই অংশটুকু আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করছি। তো আসেন এখানে আমরা দেখি কি আছে। এখানে বলছে যে থাউম পরবর্তী খুরু লেখা ইক্কো পড়ে নেইঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল ঘর্ষণ বিষয়টি খুরু শিষ্য বাছাই করুন। পরবর্তী অংশটা পড়বেন এবং সেইটার সাথে যে বিষয়টা আছে সেটার সাথে 4টা অপশনের বিষয় কি করতে হবে, বাছাই করতে হবে, ঠিক আছে। এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো এখন দেখেন যে এখানে আসলে কি হচ্ছে, এখানে প্রথমে বলা হয়েছে হান গুগেনুন, অর্থাৎ কোরিয়াতে হান গ্যাউই, অর্থাৎ একটা, কোরিয়াতে একটা থুকবিয়ল, থুকবিয়ল সি, অর্থাৎ বিশেষ শহর ওয়া, এবং হান গ্যাউই অর্থাৎ একটা, একটা বিশেষ শহর এবং একটা থুকবিয়ল জাসিসি, অর্থাৎ বিশেষ স্বায়ত্ত শাসিত শহর। তাহলে কোরিয়াতে একটা বিশেষ শহর এবং একটা বিশেষ স্বায়ত্ত শাসিত শহর। ইয়সদ গ্যাউই 6টা খোয়াং ইয়ক শিগা ইসুমিদা, অর্থাৎ 6টা কি আছে, মেট্রোপলিটন শহর আছে। এই তাহলে আমরা বুঝে গেলাম, এর আগে তো আমরা তথ্য সংস্কৃতিতে পড়লাম যে একটা বিশেষ শহর, বিশেষ স্বায়ত্ত শাসিত শহর একটা, আর 6টা মেট্রোপলিটন শহর আছে। তো এখন দেখেন এখানে বলছে সৌরুন, অর্থাৎ সিউল খাজাং সবচাইতে খুন থসিরো, অর্থাৎ সবচাইতে বড় শহর। তারপর বলছে ঝংসি, ঝংসি শব্দের অর্থ আপনারা জানেন যে রাজনৈতিক, কিয়ং যে অর্থনৈতিক, মুনহাও এটা সংস্কৃতি,
ঝুংসিম জি ইমনিদা অর্থাৎ কেন্দ্রবিন্দু। এটা জানেন যে সেউল হচ্ছে সবচাইতে বড় শহর এবং এটা হচ্ছে রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এরপরে বলছে বুসানুন, বুসানে দু বনচেরো অর্থাৎ দ্বিতীয়তম খুমথসিরো দ্বিতীয়তম বড় শহর। এটাও আমরা জানি যে আসলে বুসান হচ্ছে কোরিয়ার দ্বিতীয়তম বড় শহর। এখানে বলছে আরুমদাউন অর্থাৎ মনোমুগ্ধকর হ্যাবিয়নি সমুদ্র সৈকত ঈশ্বর থাকায় মানুন বেশি খোয়ান গোয়াংগ্যাগি অর্থাৎ পর্যটক বলছে ফাংমুন হামনিদা অর্থাৎ পরিদর্শন করে। এটাও কথা সঠিক যে আসলে বুসানে মনোমুগ্ধকর সমুদ্র সৈকত আছে, যার কারণে প্রচুর মানুষ সেখানে কি করতে যায়, ভ্রমণে যায় বা বেড়াইতে যায় বা পরিদর্শন করতে যায়। এরপর বলছে ইনচনুন, ইনচন বলছে খুকজে খোয়াং খুংহাং অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দর এবং অর্থাৎ ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইনচন হাঙ্গি অর্থাৎ ইনচার বন্দর ইনুন থাকায় বলছে দেহান মিনগুগুই অর্থাৎ দক্ষিণ কোরিয়ার আর কি খোয়ানমুন ইমনিদা অর্থাৎ প্রবেশদ্বার। হ্যাঁ, বলতে পারেন যে আসলে ইনচনে কি আছে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর আছে, আর যার কারণে এটা মূলত বলতে পারেন দক্ষিণ কোরিয়ায় গমনের প্রবেশদ্বার বলতে পারেন। তাহলে আমরা মোটামুটি এখান থেকে একটা তথ্য পাইলাম। তো দেখি এখন চারটা অপশনের মধ্যে কোন অপশনটা আর কি উত্তর হতে পারে। তো 1 নম্বর অপশনে কি বলছে, ইনচনুন অর্থাৎ ইনচন হানগুগে কোরিয়া থোসি শহরের ঝুং এসব মধ্যে দু বনচেরো দ্বিতীয়তম খুন গসিমনিদা অর্থাৎ দ্বিতীয়তম, এই খুন মানে বড়, এই যে গসিমনিদা বা খসিমনিদা অর্থাৎ বড় স্থান, না এটা ভুল। মূলত এখানে ইনচন না, বুসান হচ্ছে দ্বিতীয়তম বড় স্থান 1 নম্বর সিউলে। তো এটা এই জন্য এটা ভুল, এটা হবে না। 2 নম্বরে হানগুগেনুন কোরিয়াতে থুকবিয়লসি অর্থাৎ বিশেষ শহর ওয়া এবং বলছে খোয়াং ইয়কশিগা, এই খোয়াং ইয়কশিগা এর অর্থ কি বোঝাচ্ছে, আর বিশেষ শহর তো একটা আছে সেটা হচ্ছে মেট্রোপলিটন শহর। মেট্রোপলিটন শহর, তাহলে ভালো করে বুঝেন, কোরিয়াতে বিশেষ শহর এবং মেট্রোপলিটন শহর মোট ইয়সদ গ্যা ইসুমিদা অর্থাৎ 6টা না, এই মেট্রোপলিটন শহর আর বিশেষ শহর মিলে 6টা না। কারণ আমরা দেখছি মেট্রোপলিটন শহরই হচ্ছে 6টা আর বিশেষ শহর দেখা গেছে 2টা আছে, একটা হচ্ছে বিশেষ শহর সিউল আর একটা বিশেষ স্বায়ত্তশাসিত শহর আবার আছে একটা, সেটা হচ্ছে মূলত আহ বুসান। বিশেষ শাসিত শহর একটা আছে, সেটা আপনারা জানেন। এরপরে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে খোয়ান গোয়াং গ্যাগ দুরুন অর্থাৎ পর্যটকরা আরুমদাওয়ন অর্থাৎ পর্যটকরা আরুমদাওয়ন মনোমুগ্ধকর, পর্যটকরা মনোমুগ্ধকর হ্যাবিয়নুল অর্থাৎ সমুদ্র সৈকত বলছে ফোরিয়োগো দেখতে, বুসানুন বুসানে বা বুসান সুমনিদা অর্থাৎ খোঁজে বা বুসান খুঁজে বা বুসানে যায় এরকম অর্থ বোঝাচ্ছে। তার মানে এটা হতে পারে যে আসলে পর্যটকরা খুব মনোমুগ্ধকর সমুদ্র সৈকত থাকার কারণে বুসানে যাবে। হ্যাঁ, বুসান হচ্ছে দ্বিতীয়তম বড় শহর আর বুসানে মূলত তারা যায় সমুদ্র সৈকতের কারণে, তাহলে এটা উত্তর হয়। লাস্টের অপশনে কি বলছে, হানগুগেসা কোরিয়াতে খাজাং সবচাইতে বড় থোসিন অর্থাৎ শহর সিউল, এটা কথা সঠিক। তারপর বলছে দেহান মিন দেহান মিন গুগুই অর্থাৎ দক্ষিণ কোরিয়ার খোয়ানমু ইমনিদা অর্থাৎ প্রবেশদ্বার, খোয়ানমুন ইমনিদা অর্থাৎ প্রবেশদ্বার, এটা ভুল, ইনচন হচ্ছে প্রবেশদ্বার। প্রথম কথা সঠিক ছিল যে আসলে দক্ষিণ কোরিয়ার সিউল হচ্ছে সবচেয়ে বড় শহর, এটা কথা ঠিক। কিন্তু যখন বললো যে প্রবেশদ্বার তখন এটা ভুল, কারণ ইনচন হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার। ইনচনে আন্তর্জাতিক মানে বিমানবন্দর আছে, ঠিক আছে। আর বুসানে আছে কি সমুদ্র বন্দর। আর মনে রাখবেন বিশেষ শহর, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ শহর বা বড় শহর সেটা হচ্ছে সিউল। সিউলটা কৃষির জন্য বিখ্যাত, সিউল আসলে অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতির জন্য কেন্দ্রবিন্দু। আরেকটা আছে ইনচন, ইনচনটা কিসের জন্য বিখ্যাত, এখানে আন্তর্জাতিক মানে বিমানবন্দর আছে, এটা মূলত দক্ষিণ কোরিয়ার একটা প্রবেশদ্বার। বুসান কিসের জন্য বিখ্যাত, বুসান হচ্ছে দ্বিতীয়তম বড় শহর আর এখানে সুন্দর সমুদ্র সৈকত আছে, যার কারণে পর্যটকরা অনেকেই যায়। এই কথাটুকু যদি মনে রাখেন এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কে আর কিছুর দরকার নাই। আশা করি এই অধ্যায়ে মূলত রিডিং অংশে যে প্রশ্ন ছিল সেগুলো আমরা সলভ করলাম। এবার আসেন আমরা লিসেনিং অংশের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করবো। থুতকি শব্দের অর্থ লিসেনিং অংশ, লিসেনিং। তো লিসেনিং এ বলা হয়েছে 1 নম্বরে থাউন পরবর্তী থুতগো অর্থাৎ শুনে, পরবর্তী শুনে বিনকানে শূন্যস্থানে আলমাজুন সঠিক গসল বিষয়টি খুরশিষ্ট বাছাই করুন। পরবর্তী কিছু একটা বলবে লিসেনিং এ এবং সেটা আমরা শুনবো এবং এইখানে আসলে কি বসবে সেটা আমরা কি করব, বাছাই করব। তো এই ক্ষেত্রে মূলত এই প্রশ্নগুলো আপনারা বিভিন্ন রকম ভাবে সলভ করলে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে মূলত 4টা অপশনে বাংলাও করে নিতে পারেন। 1 নম্বর বলছে উনহ্যাং, উনহ্যাং মানে কি, উনহ্যাং মানে কি ব্যাংক, ঠিক আছে।
এরপর শিকতাং মানে রেস্টুরেন্ট, সিজাং মানে বাজার, ইয়াকুক মানে ফার্মেসি। এইটা বলছে, এখানে বলছে ইয়গিনুন অর্থাৎ এইটা। ইয়গিনুন শব্দের অর্থ কি? এইটা। তাহলে এইটা কি একটু খেয়াল করেন। ড্যাশ ইমনিদা, তাহলে এটা বলতে পারেন উনহ্যাং ইমনিদা ব্যাংক, এটাও হতে পারে, রেস্টুরেন্টও হতে পারে, বাজারও হতে পারে, ফার্মেসি হতে পারে, সবকিছুই তো হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই লিসেনিংটা শুনতে হবে। তো আসেন এবার আমরা লিসেনিংটা একটু প্লে করার চেষ্টা করি। তো মূলত 42 নম্বর লিসেনিংটা এখানে প্লে করা হবে, সবাই একটু খেয়াল করেন। 1번. 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 여기는 은행입니다. উনহ্যাং입니다 ব্যাংক। ইয়গিনিম উনহ্যাং입니다 ব্যাংক। তাহলে 1 নম্বর অপশন মূলত বলছে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি। এবার আসেন পরবর্তীতে। তো এই ধরনের কোশ্চেনে যদি আপনারা লিসেনিংটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা তখন কি করবেন? শোনার পরে বুঝতে না পারলে আপনারা নিচে চলে যাবেন। এখানে দেখেন স্ক্রিপ্ট আছে। তো দেখেন 1 নম্বরের জন্য হচ্ছে ইয়গিনুন উনহ্যাং입니다, এই যে উনহ্যাং মানে ব্যাংক। ঠিক আছে? এরকম নিচে চলে যাবেন। কিন্তু আগেই যাবেন না, কারণ আগে লিসেনিংটা শুনতে হবে। ধরতে পারেন কিনা সেটা দেখতে হবে। এরপরে 2 থেকে 3 নাম্বার যে কোশ্চেন আছে, 2 নাম্বার থেকে 3 নাম্বার থামুল পরবর্তী থুতগ শুনে মুরুম, এই মুরুম শব্দের অর্থ প্রশ্ন, মুরুমে প্রশ্নের আলমাজি সঠিক থেদা বলে উত্তর কুরুশিব বাছাই করুন। তো আমরা প্রশ্ন শুনে 4টা অপশনের থেকে উত্তরটা বাছাই করব। তার আগে 4টা অপশনের বাংলাগুলো আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। খেয়াল করেন। 1 নাম্বার অপশন বলছে নে হ্যাঁ উই জায়গা সাইও। হ্যাঁ, উইজা মানে কি? চেয়ার, সাইও মানে ক্রয় করি। দেখ, এরপর বলছে নে হ্যাঁ ওই জায়গা মানায়ও অর্থাৎ চেয়ার বেশি। এরপর বলছে আনিও না ওই যায়ও অর্থাৎ না চেয়ার। আনিও না ওই জায়গা নোফায়ও অর্থাৎ চেয়ার উঁচু। নোফ, নোফ শব্দের অর্থ আসলে উঁচু। তো দেখি আমাদের জন্য কি কোশ্চিন করে। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번. 의자가 있어요? ওই জায়গা ইসয়, প্রশ্নটা করছে ওই জায়গা ইসয় চেয়ার আছে। তো আপনি উত্তর দেওয়া, ধরেন আপনাকে প্রশ্ন করলাম চেয়ার আছে, সেক্ষেত্রে আপনি উত্তর দিচ্ছেন নে হ্যাঁ ওই জায়গা সাইও, চেয়ার কিনবো। আপনাকে প্রশ্ন করছি চেয়ার আছে, আপনি বলছেন হ্যাঁ চেয়ার কিনবো। এটা তো হয় না। 2 নম্বরে যে নে হ্যাঁ ওই জায়গা মানাও চেয়ার বেশি বা অনেক। আমি বললাম চেয়ার আছে, তখন আপনি বলছেন হ্যাঁ অনেক আছে। এইটা তাহলে তো উত্তর 2 নম্বর অপশনটা হতে পারে। ঠিক আছে, পরেরটা যাই। এরপর বলছে আনিও না উই যাইও চেয়ার, না চেয়ার। আপনাকে বললাম চেয়ার আছে, আপনি বলছেন না চেয়ার, তাহলে তো হয় না। এরপরে 4 নম্বর অপশন হচ্ছে আনিও না ওই জায়গা নোফায়ও চেয়ার উঁচু। আপনাকে বললাম চেয়ার আছে, আপনি বলছেন না চেয়ার উঁচু, তাহলে তো এটাও হয় না। তাহলে উত্তর আমরা 2 নম্বর বাছাই করেছিলাম, উত্তর সেটাই হবে। পরবর্তী কোশ্চেনে চলে যাই। 3 নম্বর বলছে অজে গতকাল, বলছে খাসছয় গিয়েছিলাম, গতকাল গিয়েছিলাম। 2 নম্বর মেইল মানে প্রতিদিন, খাসছয় গিয়েছি বা প্রতিদিন যাই বলতে পারেন। সিনুকা বন্ধু খাসছয় গিয়েছিল। তারপরে বলতে পারেন জিহাজ চললো পাতাল ট্রেন দিয়ে খাসছয় অর্থাৎ গিয়েছিলাম। এখানে মূলত সাংসিয়ত বাচ্চিমে থাকলে সেটা পাস্ট টেন্স বোঝায়। আমি মূলত টেন্সের ক্লাসগুলো আমার বেসিকে আছে, আপনারা জানেন। অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। তা আসলে টেন্সের ক্লাস যদি আমি করাই, দেখা যাবে 15 দিনের টেন্সের ক্লাস শেষ হবে না। এরকম ডিটেলসেও আছে, বাট এমনও আছে যে আপনাকে 3 সেকেন্ডে 3টা টেন্স আমি ক্লিয়ার করে দিতে পারি। ঠিক আছে, আমার ক্লাসে 3টা টেন্স 3 সেকেন্ডে ক্লিয়ার হয়ে যাবেন। আবার এমনও আছে যে 15 দিনে আপনার হচ্ছে টেন্স ক্লিয়ার হবে না। সব ধরনের তথ্যই আমার কাছে আছে বা জানা আছে। সেই বিষয়গুলো আসলে অত দরকার না বিস্তারিত। সেই কারণে আমি মূলত আপনাদেরকে একদমই শর্টকাট শিখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস, যেটা দ্বারা আপনি অন্তত অ্যান্সার করতে পারবেন সব ধরনের জায়গায়। ঠিক আছে, কোনো জায়গায় ঠেকবেন না, সেই পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দিই বা শর্টকাট দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, এমন না যে শর্টকাট দেখাই বলে আপনি যেখানে সেখানে গিয়ে অ্যান্সার করতে পারবেন না বা আটকে যাবেন, এরকম না। সব জায়গায় অ্যান্সার করতে পারবেন, তেমনটা এখানে পাশ্চিমের সাংস্কৃতিক থাকলে সেটা পাস্ট টেন্স বোঝায়। আসেন আমরা প্রশ্নটা শুনবো। 1. 네. এখন 2 নম্বরের যে অপশনগুলো সেগুলো আর কি শোনাচ্ছে। তো 2 নম্বরের অপশনগুলো শোনানো শেষ হলে মূলত 3 নম্বর কোশ্চেন গুলো বলবে। তারপরে আমরা 3 নাম্বারটা একটু সলভ করব। তার আগে 2 নম্বরের অপশনগুলো শুনে নিই। তবে অপশনগুলো যদি তাদের সাথে লিসেনিং এ শুনি, তাহলে দেখা যাচ্ছে আমাদের লিসেনিংটা ঠিক আছে কিনা সেটা আমরা একটু যাচাই করতে পারি। তো 2 নম্বরের অপশনগুলো আগে শুনে নেন, তারপরে কোশ্চেনটা। 의자를 사요. উইজারুল সাইও, 네, হ্যাঁ উইজারুল সাইও অর্থাৎ চেয়ার কিনি। 2. 네. 의자가 많아요. 네, উইজা가 많아요 অর্থাৎ হ্যাঁ চেয়ার বেশি। 3. 아니요. 의자예요. আনিও উইজাইও না চেয়ার। 4. 아니요. 의자가 높아요.
আনিও না ওই জায়গা নোফাইও অর্থাৎ চেয়ার উঁচু। আসেন এবার 3 নম্বর বলবে। 3번. 시장에 어떻게 갔어요? 시장에 어떻게 갔어요? বাজারে কিভাবে গিয়েছিলেন? তো ধরেন আপনাকে আমি প্রশ্ন করলাম সিজাংয়ে অতক্ষে খাচ্ছয় বাজারে কিভাবে গিয়েছিলেন? তো আপনি প্রশ্নের উত্তর দিলেন অজে খাচ্ছয় গতকাল গিয়েছিলাম। তাহলে তো হলো না। আপনাকে জিজ্ঞেস করছি কিভাবে গিয়েছিলেন? এরপরে 2 নম্বরে বলছে মেইল খাচ্ছয় প্রতিদিন যায়। এটাও তো হয় না। আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি বাজারে কিভাবে গেছিলেন? তো সেটার উত্তর 3 নম্বরে দেখেন কি বলছে সিনগুগা খাচ্ছয় বন্ধু গিয়েছিল। এটাও তো হয় না। তারপর 4 নম্বর বলছে জিহাজ চললো পাতাল ট্রেন দিয়ে খাচ্ছয় গিয়েছিলাম। আপনাকে জিজ্ঞেস করলাম আপনি বাজারে কিভাবে গিয়েছিলেন? আপনি বলছেন পাতাল ট্রেন দিয়ে গেছি। তাহলে তো এটাই উত্তর হয় 4 নম্বর অপশন। আশা করি বুঝতে পারছেন কোশ্চেনটা। এভাবেই আসলে প্রশ্ন করতে হবে, উত্তর করতে হবে। 4 নম্বর বলছে দু সারামন দুইজন মানুষ মহাশয় কি থ্যা সম্পর্কে মাল হাগো অর্থাৎ মারাগো কথা ইসুমিকা বলতেছে। তো দুজন মানুষ কোন একটা বিষয় সম্পর্কে কথা বলতেছে, ঠিক আছে? এইটা আমরা একটু দেখবো। তো আমাদের যেহেতু 3 নম্বর কোশ্চেন গুলো অ্যান্সার করলাম, তো 3 নম্বরের অপশন গুলো এখন বলবে। অপশন গুলো শোনার পরে আমরা 4 নম্বর কোশ্চেনটা সলভ করবো। খেয়াল করেন। 1. 어제 갔어요. অজে খাচ্ছয় 2. 매일 갔어요. মেইল খাচ্ছয় প্রতিদিন যাই। 3. 친구가 갔어요. সিনগুগা খাচ্ছয় বন্ধুর সাথে গিয়েছিলাম। 4. না বন্ধু গিয়েছিল। 지하철로 갔어요. জিয়াসল্লো খাচ্ছয় পাতাল ট্রেনে গেছিলাম। 4번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 집에 에어컨이 있어요? জিবে এওখনি ইসয় বাড়িতে কি এয়ার কন্ডিশন আছে? 에어컨은 없어요. এওখনুন অফসয় এয়ার কন্ডিশন নাই। 선풍기가 있어요. 선풍기가 있어요 ফ্যান আছে। 선풍기 শব্দের অর্থ ফ্যান। তাহলে এয়ার কন্ডিশন নাই, ফ্যান আছে। তাহলে এটা আমরা বুঝলাম। তো এখন দেখি তো আমরা 4টা অপশন থেকে কোনটা বাছাই করতে পারি। তো প্রথমে বলছে জীব আনিল। এই জীব আনিল শব্দের অর্থ বাড়ির ভেতরে কাজ। জীব মানে বাড়ি, আন মানে ভেতর, ইল মানে কাজ। বাড়ির ভেতরে কাজ। ঝরি বপ। ঝরি শব্দের অর্থ রান্নার, বপ মানে পদ্ধতি, রান্নার পদ্ধতি। থেজুং খিয়তং। থেজুং মানে পাবলিক, খিয়তং মানে পরিবহন। থেজুং খিয়তং মানে পাবলিক পরিবহন। ঝঞ্ঝা জেফুম। ঝঞ্ঝা জেফুম শব্দের অর্থ বৈদ্যুতিক বা ইলেকট্রিক পণ্য। তো আমরা দেখলাম যে এয়ার কন্ডিশন, ফ্যান এগুলো তো বৈদ্যুতিক পণ্য। তার মানে উত্তর 4 নম্বর অপশনটা হয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন। এগুলোকে মূলত শর্ট কোশ্চেন বলে। ছোট্ট একটা নাম জায়গা কোশ্চেন বলে। আসলে একজন পুরুষ এবং মহিলা একটা গল্প বলবে, সেটা থেকে যে অ্যান্সারটা আসে সেটাই মূলত নাম জায়গার কোশ্চেন। আপনারা জানেন যে নাম জায়গার কোশ্চেনটা বলতে বোঝায় আপনার সামনে একটা প্রশ্ন আর কি বলবে এবং 4টা অপশন থাকবে আর একটা গল্প শুনতে হবে। তাহলে এখানে দেখেন একটা প্রশ্ন আপনার সামনে আছে, 4টা অপশনও আছে। বাট এই 4টা অপশন থেকে এই প্রশ্ন দিয়ে আপনি অ্যান্সার বের করতে পারবেন না যতক্ষণ না ওই একজন পুরুষ এবং মহিলার গল্প শুনবেন। তো দুইজনের গল্প শুনে আমরা দেখলাম দুইজন আর কি ইলেকট্রিক পণ্য নিয়ে কথা বলতেছিল এবং সেইটার ধারণা অনুযায়ী আমরা এই প্রশ্নের উত্তরটা বের করলাম 4টা অপশন থেকে। ঠিক আছে? তাছাড়া যখন আপনি লিসেনিং শুনবেন না তার আগে মনে হবে 4টা অপশনই সঠিক। ঠিক আছে? তো এই জন্য লিসেনিংটা গুরুত্বপূর্ণ। লিসেনিং একজন পুরুষ মহিলা গল্প করে, এটা এই জন্য এটার নাম আর কি দেওয়া হয়েছে, নাম দেওয়া যায়। এই 5 নম্বরে দেখেন থাউমুল পরবর্তী থুতগো অর্থাৎ পরবর্তী শোনার বলছে ই অজিন অর্থাৎ বিষয় মাল্য অর্থাৎ কথার খাজাং সবচেয়ে আলমজি সঠিক গসল বিষয়টি খুশি বাছাই করুন। তো দেখি এখানে মূলত 4টা অপশন যে আছে সেই 4টা অপশনে আগে আমরা কি করব, আগে আমরা বাংলা করার চেষ্টা করব। 4টা অপশনে যখন আমরা বাংলা করতে পারবো তখন মূলত আমাদের জন্য কি হবে, আমাদের জন্য অ্যান্সার করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আমরা আগে 4টা অপশনে কি করব, বাংলা করার চেষ্টা করব। তো দেখেন প্রথমে 1 নম্বর অপশন হচ্ছে নে হ্যাঁ ঝনন আমি সিজাংয়ে ঝাজু খাই। ও সিজাংয়ে ঝাজু খাই আমি প্রায় বাজারে যাই। এই সিজাং ঝনন মানে আমি, সিজাং মানে বাজার, ঝাজু মানে প্রায়, খাইও মানে যাই। নে হ্যাঁ সিজাংয়ে অর্থাৎ হ্যাঁ বাজারে, বলছে খোয়াইরুল অর্থাৎ ফল, সাল কেও অর্থাৎ কিনবো, হ্যাঁ বাজার থেকে ফল কিনবো। আনিও না সিজাংউন বাজার অফ নেই গো এবং মাথুনুন মাঠ ইচ্ছা আছে অর্থাৎ বিষয় বলছে যে না কোনো বাজার নেই তবে একটি মাঠ, মাথু মানে কি মাঠ যেটা সুপার মার্কেট আছে। আনিও না সে সনুন, ঠিক আছে? এই সেস মানে কি শাকসবজি
বলছে সিজাং এসো বাজার থেকে সানুনগে কেনার বিষয়টি, সা মানে কেনা, নুনগে মানে বিষয়টি, সে কেনার বিষয়টি জয়া ভালো। না, বাজার থেকে আসলে শাকসবজি কেনার বিষয়টা ভালো। এখানে সেসো মানে শাকসবজি খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। তো দেখি আমাদের জন্য এখন লিসেনিং এ তারা কি শোনায় এবং লিসেনিং এ যে গল্পটা শুনবো সেখান থেকে মূলত আমাদের কি করতে হবে, উত্তরটা বাছাই করতে হবে। তো লিসেনিং শুনি আমরা। দেখেন আমরা এর আগে 4 নম্বর অপশন দেখলাম। 5번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 근처에 시장이 있어요? খুনছয়ে সিজাংই ইসয়, খুনছ মানে কাছাকাছি, তাহলে খুনছয়ে কাছাকাছি জায়গায়, সিজাং মানে বাজার, ইসয় আছে, কাছাকাছি জায়গাতে বাজার আছে। ধরেন আপনাকে এই প্রশ্নটা করা হলো, 1. এখন অপশন গুলো মূলত বলবে, তার আগে আমরা অ্যান্সারটা করতে পারি কিনা দেখি। তো বলা হলো যে কাছাকাছি কোনো জায়গাতে বাজার আছে, আপনাকে জিজ্ঞেস করলাম, তো আপনি উত্তর দিচ্ছেন ধরেন 1 নম্বর অপশন, নে হ্যাঁ ঝনন আমি সিজাঙে বাজারে ঝাজু প্রায় খাইও যাই। আমি জিজ্ঞেস করলাম কাছাকাছিতে বাজার আছে কিনা, আপনি বলছেন আপনি প্রায় যান, তাহলে তো এটা হয় না। 2 নাম্বার, নে হ্যাঁ সিজাং এসো বাজার থেকে খোয়াইরুল ফল সালকেও কিনবো, তাহলে এটাও তো ভুল। আপনাকে জিজ্ঞেস করলাম কাছাকাছিতে বাজার আছে কিনা, আপনি বলতেছেন আপনি ফল কিনবেন, তাহলে তো এটাও হয় না। পরেরটা কি বলছে একটু খেয়াল করে দেখেন, বলছে আনিও না সিজাঙুন বাজার অফ নেই গো এবং মাথুনুন মাঠ ইসো আছে, সুপার মার্কেট আছে। তো আপনাকে জিজ্ঞেস করলাম এখানে কি কাছাকাছি বাজার আছে, আপনি বলছেন না বাজার নেই, তবে একটা সুপার মার্কেট আছে, তার মানে এটা উত্তর হয়। এবার পরেরটা দেখেন, আনিও না সেসনুন শাকসবজি সিজাঙে বাজারে সানুনগে কেনার বিষয়টি জয় ভালো, অর্থাৎ বাজার থেকে শাকসবজি কেনার বিষয়টা ভালো। আপনাকে জিজ্ঞেস করছিলাম বাজার আছে কিনা, আপনি বলতেছেন শাকসবজি কেনার বিষয় ভালো, তার মানে এটা হয় না। তাহলে আমরা মূলত উত্তরটা বাছাই করতে পারছি খুব সহজে। এবার 4টা অপশন তাদের সাথে লিসেনিং এ শুনবো। 네, 저는 시장에 자주 가요. 네, হ্যাঁ ঝনুন আমি সিজাঙে ঝাজু খাইও বাজারে প্রায়, ঝাজু মানে প্রায়, খাইও মানে যাই। 2. 네, 시장에서 নে সিজাঙেছ আমি বাজার থেকে, সিজাং মানে বাজার, এসো মানে থেকে, বাজার থেকে। 과일을 살 거예요. খোয়াইরুল সালকেও ফল কিনবো। 3. 아니요, 시장은 없고 আনিও না সিজাং নবগো বাজার নেই গো এবং 마트는 있어요. মাথুনু নিশ্চয় সুপারমার্কেট আছে। 4. 아니요, আনিও না 채소는 시장에서 사는 게 좋아요. সেসনু শাকসবজি সিজাঙেছ বাজার থেকে সাননগে কেনার বিষয়টি জয় ভালো। তাহলে আশা করি আপনারা আজকে 3য় নম্বর অধ্যায়ে যে প্রশ্নগুলো ছিল এবং যে তথ্য সংস্কৃতি ছিল খুব গুরুত্বপূর্ণ না তথ্য সংস্কৃতিটা, তবে যে অংশটুকু না পড়লে না সেই অংশটুকু আমি আপনাদের দাগাই দেওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের ক্লাসটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনারা ভালো লাগে বা প্রত্যেকটা টপিক সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যেটাই হোক না কেন, ভালো খারাপ যাই হোক, কমেন্টে অবশ্যই জানাবেন। তো আশা করি চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা জানতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।